আসসালামু আলাইকুম ভাইয়েরা, সকলে কেমন আছেন? আমি যে কথাটা নিয়ে আসলে আজকে হাজির হয়েছি, যারা নতুন সাইপ্রাস আসতেছেন তারা আসলে সত্যি কথা বলতে কিছু কিছু নতুন নতুন অনেক কিছু ফেস করতেছেন, তাই না? তো আমি আসলে নতুন যারা আসতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আর কি আসলে আজকে ভিডিওটা করা। সর্বপ্রথম যে ভিডিওটা করা, আপনারা আসার পরেই কাজে ঢোকার জন্য চেষ্টা করবেন না। অ্যাটলিস্ট প্রথমে আপনারা ইমিগ্রেশন পার করবেন, তারপর কিছু ক্রাইটেরিয়া আছে, তারপরে আসলে চেষ্টা করবেন যে কাজ খোঁজার, কারণ খুঁজলে কাজ পাওয়া যায়। পৃথিবীর কোনো জায়গায় আসলে এমন কোনোই নাই যে খুঁজলে কাজ পাওয়া যায় না, খুঁজলে কাজ পাওয়া যায়, বাট আপনাদের একটু মনোযোগ সহকারে খুঁজতে হবে। কিছু ড্রাইভিং লাইসেন্স আছে, ওগুলো যদি করে নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য ভালো। আর মেন যে জিনিসটা, আপনারা বারিস্তার কাজ যদি শিখে আসতে পারেন সেটা অনেক ভালো। কিছু কিছু স্কিল আনতে পারলে সেটাও ভালো। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং সব জায়গায় আসলে দাম আছে। তবে আপনাদের মেন যেটা আসলে এই করতে হবে, আসার পরে আপনারা হতাশ হবেন না, কারণ পৃথিবীর কোনো জায়গায় কারো বাপ মা বসে থাকে না তাদের কাজ দেওয়ার জন্য। আপনি কাজ পাইতে অনেক সময় লাগবে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, আপনি এতদিনে কিন্তু একটা জব জোগাড় করতে পারেন নাই। এখানে এসে যে আপনি জব জোগাড় করতে পারবেন সেটা কিন্তু এখনই গ্যারান্টি না। অবশ্যই জোগাড় করতে পারেন, কোনো মানুষই এখানে বসে থাকে না, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। এটা এমন কোনোই না যে এখানে একবারে জব শূন্যের কোঠায়, সবাই জব করে, কেউ বাদ রাখে না। আপনি আসবেন, আপনার জন্য জব, নতুন জব তৈরি হচ্ছে, নতুন জব সেক্টর তৈরি করছে মানুষ, বিভিন্নভাবে জব সেক্টর তৈরি করছে। তো অবশ্যই আপনার জন্য একটা রিজিক উপরআল্লাহ দিয়ে তারপর আপনাকে পাঠাচ্ছে। আরেকটা যেটা বিষয়, আসার পরে আপনি কখনো একটা মানুষের কথায় হতাশ হবেন না যে এখানে জব নাই, হ্যান নাই, ত্যান নাই, এই সমস্যা ওই সমস্যা। আরে ভাই, বাংলাদেশে 18 কোটি মানুষ, ছোট্ট একটা দেশে, তারপরেও কিন্তু মানুষ কাজ করে খায়, বসে খায় না। আর এখানে ভাই কয় কয় মানুষ? 1 কোটি মানুষও না। সো জব সেক্টর আছে, অনেক জব সেক্টর আছে, যেখানে আপনার অনেক জায়গা আছে যেখানে আপনার ইচ্ছে সেখানে জব করতে পারবেন। বাট প্রথমে এখানে আপনি হতাশ হবেন না, কোনো রিফিউজির পাল্লায় পড়বেন না। অনেক রিফিউজি আছে আপনাকে হতাশ করবে, কারণ তারা আসলে ওই সেক্টর ছাড়া বাকি কোনো সেক্টরে তাদের জ্ঞান নাই। এটা হলো সমস্যা। কারণ অনেক 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 রিফিউজি আছে, তারা আসলে স্টুডেন্ট হিসাবে আসছিল, তারা আসলে হয়ে গেছে, রিফিউজি হয়ে গেছে, তারপরে তাদের অনেক বোঝারই আছে। সবাই যে একরকম তা না, তবে কিছু কিছু মানুষ আপনাকে অনেক হতাশ করবে। তাদের চিন্তা ভাবনা করে আপনি আসলে করতে পারবেন না। অবশ্যই আপনি নিজের কথা মতো আপনি চলতে হবে, নিজের মতো আপনাকে চলতে হবে, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন। আর এখানে আসার পরে আপনার যে টাকাটা, আপনি খুব চেষ্টা করবেন এখানে এসে বাজে খরচ না করার জন্য। এখন যে পরিমাণ স্টুডেন্ট হচ্ছে, আপনাকে ধরেই নিতে হবে প্রথম কাগজপাতি না হওয়া পর্যন্ত আপনাদের আসলে জবে ঢোকাটা অনেক কষ্ট হয়ে যাবে। এটা আসলে খুবই রেয়ার যারা খুব তাড়াতাড়ি জব পেয়ে যায়, এটা আসলে অনেক কপাল নিয়ে আসে, লোক থাকে। আপনি অবশ্যই লোক থাকলে একটু অ্যাডভান্টেজ পাবেন, কারণ সে বলে দিতে পারবে কোন সেক্টরে আসলে একটু জবটা বেশি পাওয়া যায়। আর জবের যে বিষয়টা, আপনার স্কিল থাকলে কোনো জায়গায় আপনি বসে থাকবেন না। অবশ্যই আপনাকে একটা স্কিলফুল কোনো কিছু করে আনতে হবে, তাহলে আপনি কিছু না কিছু একটা ফ্যাসিলিটি পাবেন। স্কিলের দাম আছে সব জায়গায়। সরি, পরিশেষে মেন একটা কথাই বলবো, এখানে একটা হতাশ হবে না, কারণ এটা এমন একটা প্লেস যেখানে আপনার মা বাবা নাই, যেখানে আপনার আত্মীয় স্বজন নাই, কেউ নাই, সবাই কেউ বসে নাই, যার যার মতো কেউ সবাই কাজ করবে। এখানে আপনি আপনার ড্রাইভার করতে পারবেন না, কেউ সময় দিতে পারবে না, তার কাজ করে আপনাকে সময় দেবে না, একমাত্র নিজের আপন ভাই ছাড়া। আর অনেক লোক আসতেছেন, অনেক স্টুডেন্ট আসতেছেন, ওয়েলকাম টু সাইপ্রাস। আমি সবাইকে পরিচিত একটা কথা বলবো, কেউ হতাশ হবে না, সবাই জব করে খায়, সবাই। কেউ একদিন আগে, কেউ একদিন পরে।
ইনকাম দেখে কেউ হতাশ হবেন না, কারণ উপরওয়ালা ভালো একটা দিন আপনাদের রেখে গিয়েছে। অবশ্যই আপনার জন্য ভালো কিছু আছে ভবিষ্যতে, চেষ্টা করলে সব কিছুই পসিবল। চেষ্টা করবেন হালালভাবে ইনকাম করার জন্য, সৎ পথে ইনকাম করার জন্য, কারণ অবৈধ পথেও ইনকাম করার অনেক সুযোগ আছে। চেষ্টা করবেন সৎ পথে ইনকাম করার জন্য। বিদেশে আসছেন সৎ পথে ইনকাম করেই খাওয়ার জন্য, অসৎ পথে কেন করবেন? সো চেষ্টা করবেন একটা স্কিলফুল কাজ শিখে আসার জন্য। আর প্রথম দিকে আপনাদের একটা সুবিধা আছে, আপনি চাইলে ডেলিভারি করতে পারবেন। সেক্ষেত্রে একটা ইলেকট্রিক বাইসাইকেলের জন্য আপনার একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে। আপনি প্রথম 6 মাস বা 5 মাস ডেলিভারি করলেন, অ্যাটলিস্ট নিজের খরচ তো উঠাতে পারলেন, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। আর লং টাইম করতে পারলে ভালো ইনকাম আছে। তো সেক্ষেত্রে আপনার আসলে ইনকামের অনেক সোর্স আছে, আপনি যদি চেষ্টা করেন। মেন কথা হলো আপনার চেষ্টা করতে হবে। অনেক কথা বললাম, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। তবে একটা কথাই বলবো, এখানে এসে হতাশ হবেন না। বা এটা বিদেশ, এটা বাংলাদেশ না। আপনার হতাশ হলেও আপনি কেউ আপনার সাথে থাকবে না, আপনি অসুস্থ হলেও আপনার কেউ সাথে থাকবে না। অতএব চিন্তা করে কোনো লাভ নেই। যেদিন আপনার রিজিক স্টার্ট হবে সেদিন থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।